আসসালামু আলাইকুম। এইচএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা। আমাদের ধারাবাহিক ক্লাসের আজকের আলোচনা হলো যে রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য এবং নাইলোটিকা বা তেলাপিয়া মাছের বৈশিষ্ট্য। আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করা আছে, প্রত্যেকটি ক্লাস দেখে আসবে। আমরা আমাদের আজকে যে আলোচনা করব এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষা, এইচএসসি অথবা কলেজের অন্যান্য পরীক্ষা। তো আশা করছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। রাজপুঁটি মাছের বৈজ্ঞানিক নাম হলো পন্টিয়াস গনিওনুটাস। তো এই রাজপুঁটি মাছটি মূলত কিন্তু বাংলাদেশের মাছ না। এই মাছটি অনেকটা দেখতে আমাদের বাংলাদেশের বা আমাদের যে দেশীয় মাছ আছে, যেমন পুঁটি মাছ বা সরপুঁটি মাছ, সেই সরপুঁটি মাছের মতো দেখতে অনেকটা, তাই তার নাম রাখা হয়েছে থাই সরপুঁটি। অর্থাৎ আমরা আরেকটা কি জানলাম, যে রাজপুঁটি মাছের আরেকটা নাম হলো থাই সরপুঁটি, এটা আমরা জানলাম। তো গুরুত্বপূর্ণ যে বিষয় হলো থাই কেন আসলো। আসলে এই মাছটি 1977 সালে 1977 সালে থাইল্যান্ড থেকে বাংলাদেশে এসেছে। অর্থাৎ 1977 সালে এই মাছটি প্রথম বাংলাদেশে আসে থাইল্যান্ড থেকে, এর জন্য তার নাম থাই সরপুঁটি। এবং এই মাছটির কিছু বৈশিষ্ট্য রয়েছে। মাছটি আসলে দেখতে কেমন, মাছটি আমরা যারা দেশীয় সরপুঁটি দেখেছি বা পুঁটি মাছ দেখেছি অনেকটা এরকমই, যে উজ্জ্বল, মানে এক নাম্বার যদি ক্রাইটেরিয়া হয় দেখতে কেমন, যে উজ্জ্বল রূপালী বর্ণের সাদা, উজ্জ্বল রূপালী সাদা। অর্থাৎ মাছটি হলো দেখতে কেমন, উজ্জ্বল রূপালী সাদা। এই মাছটির অনেক বৈশিষ্ট্য রয়েছে, তাই এটি সমস্ত কৃষকদের মাঝে, যারা মাছ চাষ করে সকল মাছ চাষের কাছে, এবং আমরা যারা মাছ চাষ করি না কিন্তু মাছ প্রিয়, আমাদের কাছে এই মাছটি খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার। কেন? এর দুইটি কারণ আছে। একটি হলো মাছটি খুবই সুস্বাদু, মাছটি খেতে খুবই সুস্বাদু। এবং আরেকটি হলো এই মাছটি দ্রুত বর্ধনশীল। মাছটি দ্রুত কি বর্ধনশীল, বর্ধনশীল মানে তাড়াতাড়ি বড় হয়। অর্থাৎ যারা মাছ চাষ করে তারা সবসময় চিন্তা করে যে আমরা এমন একটি মাছ চাষ করব যেটি খুব তাড়াতাড়ি বড় হবে। তাহলে আমরা কি জানলাম, যে এটার বর্ণ হলো উজ্জ্বল রূপালী সাদা এবং খেতে খুবই সুস্বাদু এবং দ্রুত বর্ধনশীল। তার আরো কিছু বেনিফিট হলো, এই মাছটি বছরে দুইবার চাষ করা যায়। কয়বার চাষ করা যায়? দুইবার চাষ করা যায়। অর্থাৎ একই পুকুরে বা একই জলাশয়ে তুমি এই মাছটি বছরে কয়বার চাষ করতে পারবা? দুইবার চাষ করতে পারবা। এটা খুবই একটা প্লাস পয়েন্ট। এবং আরেকটি প্লাস পয়েন্ট হলো, এই মাছটি প্রাকৃতিক খাদ্য এবং সম্পূরক খাদ্য, দুইটি খাদ্যই খায়। এবং এই মাছের মানে কি বুঝলাম আমরা, যে তারা সব ধরনের খাদ্য খায়, সব ধরনের খাদ্য খায়। আচ্ছা, আবার কি জানলাম, যে এই মাছটি মোটামুটি শক্ত, তার দেহটা শক্ত গড়নের, মানে দুর্বল না, শক্ত গড়নের। এবং এই মাছ আমাদের মানে অনেক বেশি ফলন দেয়, তার ফলনটাও বেশি দেয়, যার কারণে কৃষকদের অনেক লাভ হয় বা চাষিদের অনেক লাভ হয়। যারা মাছ চাষ করে তাদের অনেক অর্থনৈতিকভাবে লাভ হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মাছটির দাম মোটামুটি নাগালের ভিতরে সবার, যার কারণে চাহিদা রয়েছে ব্যাপক। অর্থাৎ এই মাছটি মানুষের মধ্যে, যারা কনজিউমার বা ভোক্তা বা মাছ গ্রহণ করে থাকে, তাদের কাছে এই মাছটি খুবই জনপ্রিয় একটি মাছ এবং চাহিদা ভালো আছে। তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম হলো যে এই মাছটি 1977 সালে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসে এবং এই মাছটি দেখতে উজ্জ্বল রূপালী সাদা এবং খেতে খুবই সুস্বাদু। তার দেহটা বা তার দেহের যে গড়ন, এটি খুবই শক্ত প্রকৃতির এবং এটি দ্রুত বর্ধনশীল এবং ফলন বেশি দেয়। বছরে দুইবার চাষ করা যায় এবং তারা প্রাকৃতিক এবং সম্পূরক উভয় ধরনের খাদ্য তারা গ্রহণ করতে পারে। এবং তাদের আরেকটি বিশেষ গুণ হলো যে এটির খুবই চাহিদা রয়েছে, অর্থাৎ বাজারে বা জনসমাজের ব্যাপক চাহিদা রয়েছে, যার কারণে যারা মাছ চাষ করে তারা এটিকে খুব চুজ করতে পারে। তো আশা করছি আমরা রাজপুঁটি মাছ সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা সংক্ষেপে একটু নাইলোটিকা বা তেলাপিয়া মাছ সম্পর্কে জানবো। অর্থাৎ নাইলোটিকা বা তেলাপিয়া মাছ এটি মোটামুটি দেখতে কেমন? দেখতে হলো ধূসর বর্ণের, অর্থাৎ ধূসর পাথরের মতো কালার, অনেকটা ধূসর বর্ণের এবং নীলাভ সাদা বর্ণের। অর্থাৎ এই মাছটি
কেমন জানলাম? যে ধূসর এবং নীলাভ সাদা বর্ণের। নাইলোটিকা মাছ বা তেলাপিয়া মাছ, তার নাম কিন্তু তেলাপিয়া, অর্থাৎ বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গাতে নাইলোটিকা এবং কিছু কিছু জায়গাতে তেলাপিয়া। হ্যাঁ, তো তেলাপিয়া নাইলোটিকা হলো তার সাইন্টিফিক নেম বা বৈজ্ঞানিক নাম। তো তার গায়ের কালার হলো ধূসর নীলাভ সাদা বর্ণের। এই মাছটি মোটামুটি মাঝারি আকৃতির হয়ে থাকে এবং এই মাছটির অনেক গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই মাছটিও রাজপুঁটি মাছের মতো থাইল্যান্ড থেকে 1974 সালে, অর্থাৎ 1974 সালে বাংলাদেশে আসে। মনে রাখবে, অনেকে সালটা একটু গুলিয়ে ফেলে যে আগে কি নাইলোটিকা আসলো না আগে রাজপুঁটি আসলো। মনে রাখবা, বিয়েতে, হ্যাঁ, বা দেখবা সবসময় রাজার একটু পরে যায়, যে রাজার যে সেনাপতি বা কর্মচারী তারা একটু আগে যায়, রাজা পিছনে হাঁটে। তো আগে মনে করো যে নাইলোটিকা 1974 সালে বাংলাদেশে আসছে, এসে সে দেখছে পরিস্থিতি কেমন, বুঝছো? তো বাংলাদেশের পরিস্থিতি দেখে সে রাজপুঁটি মাছকে বলছে যে পরিস্থিতি অনেক ভালো, অনুকূলে, এবার তুমি আসতে পারো। তখন সে 1977 সালে থাইল্যান্ড থেকে বাংলাদেশে চলে আসছে। এখন অনেকে মনে করে যে এটা লাভ দিয়ে দিয়ে বাংলাদেশে চলে আসছে, ব্যাপারটা এরকম না। এটা সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা নিয়ে আসে, হ্যাঁ, তাদের জিনটা নিয়ে আসে বা তাদের জামটা নিয়ে আসে। তো যাই হোক, যেভাবে হোক বাংলাদেশে আসছে। তার মানে আগে কি আসছে? আগে আসছে নাইলোটিকা বা তেলাপিয়া এবং পরে আসছে হলো রাজপুঁটি। এই নাইলোটিকা মাছটা দ্রুত বর্ধনশীল, কার মতো? রাজপুঁটি মাছের মতো। এবং এই মাছটিও খেতে খুবই সুস্বাদু এবং এর একটা বিশেষ গুণ আছে, সে বছরে 4 বার ডিম দিতে পারে। কয়বার ডিম দিতে পারে? 4 বার ডিম দিতে পারে। এবং এটা আরেকটা বৈশিষ্ট্য হলো যে মা মাছটা আছে, এই মা মাছটা যে কোনো বিপদের সময় তার পোনা অথবা ডিম মুখের ভিতরে নিয়ে রাখতে পারে অনেকক্ষণ। অর্থাৎ অন্যান্য কোনো ক্ষতিকারক রাক্ষসী মাছ অথবা কোনো শিকারী যেই হোক যদি তাকে অ্যাটাক করতে চায়, তাহলে তার বাচ্চাগুলোকে সে সেভ করতে পারে। এই বৈশিষ্ট্যটা আল্লাহ পাক তার মধ্যে দিয়ে দিয়েছেন। এখন কথা হলো স্যার, যে এই মাছটির আরো যদি কিছু বৈশিষ্ট্য আমরা জানি, যে এটিও খুবই শক্ত প্রকৃতির এবং সে সকল ধরনের খাবার খাবে। ইভেন আপনি যদি গ্রামগঞ্জে নর্মাল পরিত্যক্ত পুকুর, ডুবা, নালা, খাল, বিল, সেখানেও দেখবেন আর কোনো মাছ আপনি পান আর না পান, খুঁজে আপনি নাইলোটিকা বা তেলাপিয়া মাছ পাবেন। এবং খুবই মজার বিষয় হলো, এই মাছটি আপনি যখন কয়েকটি, মাত্র 4-5টা মাছ যদি একটা পুকুরে দিয়ে দেন, এরা মোটামুটি কয়েক মাসের মধ্যে দায়িত্ব নিয়ে পুরো পুকুর ভরাই ফেলবে আপনার এই মানে তাদের পোনা টোনা দিয়ে। হ্যাঁ, তো কারণ 4 বার ডিম তো বছরে 4 বার ডিম দিলে মোটামুটি, এবং ডিম তো তাদের নষ্ট হয় না, কারণ এরা তো সেভ করতে পারে, তাদের বাচ্চাটাকে মুখের ভিতরে নিতে পারে। তো এজন্য এটার একটা, এবং এটার চাহিদা রয়েছে এবং দামটাও মোটামুটি সীমিত, খুব বেশি দাম না, সুস্বাদু, মজাও আছে, আর কাটা খুব বেশি নাই। তো আমরা অনেকে আসলে কাটার কারণে মাছ খেতে চাই না। তো যার কারণে এই মাছটিতে যেহেতু কাটা কম, সেহেতু মাছটির চাহিদাও ব্যাপক আকারে রয়েছে। আমরা তাহলে কি জানলাম? যে তেলাপিয়া বা নাইলোটিকা মাছ সাদা, ধূসর এবং নীলাভ বর্ণের। এই মাছটি দ্রুত বর্ধনশীল এবং এটি 1974 সালে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসছে। এবং এই মাছটি বছরে 4 বার ডিম দিতে পারে এবং তারা সকল ধরনের খাদ্য গ্রহণ করতে পারে। তারপর আর কি জানলাম? যে তাদের খেতে সুস্বাদু, দ্রুত বর্ধনশীল, ফলন বেশি হয় এবং মাছ চাষিরা এই মাছটি চাষ করতে খুবই আগ্রহ প্রকাশ করে, কারণ এই বছরে মানে 4 বার বাচ্চা দেওয়ার সাথে সাথে সে কি করতে পারে, বছরে ব্যাপক পরিমাণে ফলন দিতে পারে। হ্যাঁ, এবং তার চাহিদা রয়েছে। তো আশা করছি তোমরা রাজপুঁটি এবং নাইলোটিকা মাছের বৈশিষ্ট্য পারবা, পরীক্ষায় যদি আসে তোমরা লিখতে পারবা। তবে একটু বলে রাখি, নাইলোটিকা এবং তেলাপিয়া মাছ থেকে 2টি গুরুত্বপূর্ণ, যদি তুমি বলো স্যার 5 স্টার কোনটা, তাহলে 5 স্টার রাজপুঁটি আর 4 স্টার হলো তেলাপিয়া। আশা করছি বুঝতে পারছো। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা সংযুক্ত থাকবে। পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।